আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের কুমিরা সন্দ্বীপ রুটে ফেরি চলাচল। প্রথমবারের মতো এই সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপ যাতায়াতে যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে বলে মনে করছে নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রে চলাচলে যথাযথ নিরাপত্তা ও আগাম সমীক্ষা প্রয়োজন। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল অনেকটা ঝুঁকি নিয়েই ট্রলারে পাড়ি দেন দ্বীপের মানুষ। 4 লাখ জনসংখ্যার দ্বীপটিতে যাতায়াতে এর বাইরে আর কোনো রুট নেই। এই ভ্রমণ নিরাপদ ও সহজ করতে ফেরি সার্ভিস শুরুর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সন্দ্বীপ ও সীতাকুণ্ডের কুমিরায় ফেরির জন্য অবকাঠামো তৈরির কাজ চলছে। এছাড়া সুযোগ সুবিধা বাড়ানো ও জনবল নিয়োগও শুরু করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। মার্চে এই সার্ভিস শুরু করতে চায় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে পুরনো ফেরি দিয়ে শুরু হবে চলাচল। পরে এই রুটের জন্য বিশেষভাবে ফেরি তৈরির পরিকল্পনা রয়েছে। আমাদের কাছে বর্তমানে যে ফেরিগুলো আছে, 6টা ফেরি আছে, আমরা চেষ্টা করব মানে সেই ফেরি সেখান থেকে একটা ফেরি দিয়ে চালানোর জন্য একদম নিরাপত্তামূলক ফাইনাল যেটা, সেটা আমরা আশা করছি অগাস্ট সেপ্টেম্বর, এই বছর অগাস্ট সেপ্টেম্বর আমরা পেয়ে যাব। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় 17 কিলোমিটার চ্যানেলে ফেরি চালানোর আগে যথাযথ সমীক্ষা জরুরি। বর্ষায় উত্তাল নৌপথে আদৌ এ সার্ভিস দেওয়া সম্ভব কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ক্লাসিফাইড বিভিন্ন কোম্পানি আছে, ভিভি সার্টিফিকেট লাগে আর কি। তো ওই সার্টিফিকেট সহকারে ফেরি এই মুহূর্তে টিসির কাছে নেই বলে আমি জানি। তো এখন হয়তো আমরা টেম্পোরারি ঘাট যেহেতু আমরা নির্মাণ করেছি, টেম্পোরারি আমরা কিছু ফেরি ইনল্যান্ড রুটে যেগুলো চলাচল করে সেগুলোকে নিয়ে আসবো। কিন্তু নিরাপত্তার বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারি সেই ক্ষেত্রে ফেরি চলাচল করে। এদিকে ফেরি চালুর ঘোষণায় খুশি দুই তীরের মানুষ। তবে ঘাটগুলো জোয়ার ভাটা হিসেবে তৈরি করার দাবি তাদের। আমাদেরকে মনে করেন ওই জেটি বানাইতে ভালো করি, এই সাইডে ওই সাইডে, তাইলে আমরা একটু সুবিধা পাবো আর কি। উন্নত মানের জেটি, যে জেটিগুলো আপনার জোয়ারের সময় বেশি যখন টাইট হয় তখন এটা টিকতে পারবে। আমি ইয়াং, তো আমি পানিতে নামতে পারবো, বাকিরা তো নামতে পারবো না আমার মা বাবা। তা আমি চাই যে দ্বীপাশে পারমানেন্টলি কোনো একটা ব্যবস্থা করা হোক। এতদিন সন্দ্বীপে যাত্রী পারাপারের ঘাটগুলো জেলা পরিষদের আওতাধীন ছিল। বুধবার এসব ঘাটের দায়িত্ব নেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।